নাটক মন্টুর মাস্টার শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা একটা খুব মজাদার গল্প, যে গল্প অবলম্বনে যে গল্পটাকে নাটক দেওয়া হয়েছে এবং সেই গল্প অবলম্বনে নাটক অভিনীত হতে চলেছে। আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আপনারা অনেকেই হয়তো শিবরাম চক্রবর্তীর গল্পটা পড়েছেন, কিন্তু নাটকে একটু পরিবর্তন করা হয়েছে প্রয়োজন অনুযায়ী। একটা নতুন ক্যারেক্টার, একটা নতুন চরিত্র সংযোজন করা হয়েছে, আর কিছু কিছু ঘটনা একটু পরিবর্তন করা হয়েছে, সংলাপেও সামান্য সামান্য পরিবর্তন করা হয়েছে। সেটা পুরোটাই নাটকের প্রয়োজনে। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আরো একটা বিষয়, মাত্র 3 দিনও পুরো আমরা পাইনি, ওরা নাটকটা প্র্যাকটিস করেছে, অনুশীলন করেছে, তাই ভুল ত্রুটি কিছু হতে পারে, সেটা নিজ হতে ক্ষমা করে নেবেন আশা করি। জীবনে আর কিছু হলো না, 30টা বছর হয়ে গেল, না কোনো কাজ আছে, না কোনো চাকরি আছে, খুব বিরক্তি লেগে। এখন রোজ সকালে উঠে শুধু খবরের কাগজের অপেক্ষায় বসে থাকি, যদি একটা ভালো কাজের বিজ্ঞাপন দেখতে পাই। তবে আজ এত তো দেরি হয় না, এখনো তো এলো না। আজ এত দেরি কিসে? ও সার্ভে খারাপ হয়ে গেছিল দাদা বাবু। ঠিক আছে, মোটামুটি একটা কাজ পেলে গেছে। কি দিয়েছে আজকে? বীরভূমের রাজনৈতিক সংঘর্ষ, দিনে দুপুরে ব্যাংকে ডাকাতি, সিনেমায় অভিনয়ের নামে প্রতারণা। আরে এটা কি? গৃহশিক্ষক চাই, আহার ও বাসস্থান দেওয়া হইবে, বেতন মাসিক বেতন 5,000 টাকা। এইরকম, ঠিক এইরকম একটা কাজই তো আমি খুঁজছিলাম। থাকা খাওয়া এমনিতেই হবে, আর মাসিক 5,000 টাকা। আমার আমার এমএটাও করা হয়ে যাবে, আর হ্যাঁ, বাড়িতেও কিছু পাঠাতে পারবে। তাছাড়া সিনেমা, পকেট খরচা সবই হবে। কিন্তু এই বিজ্ঞাপনটা আমি দেখেছি, আগে দেখেছি। খুব সম্ভবত ছেলেটা একটা বাঁকা, তাই বেতন ভারী দেখেও ছেলে আরো ভারী হওয়ায় সবাই পিছিয়ে পড়ে। কিন্তু আমি পিছবো না, প্রাণপণে পড়াবো ছেলেটাকে, এতে পাগল হতে হলেও হয়ে যাবে। 5,000 টাকা মুখের কথা, গাধা পিঠে মানুষ করে কি? মানুষ পিঠেও গাধা বানানো যায়। ভদ্রলোক কি এতগুলো টাকা মামলায় দিচ্ছে? না, আজই একবার গিয়ে কথা বলে আসি। শুধুই আয় আয় আয়। কার সাথে কথা বলছিস? আমি জুতো করতে করতে শুনতে পেলাম তুই যেন কার সাথে কথা বলছিস, আর পাগলের মতো কি বা বকবক করছিস? আরে আর কোন দাদাকে পিটিয়ে বা মানুষ করার চেষ্টা করছিস? এই দেখ, এই বিজ্ঞাপনটা একবার দেখ। আরে এ তো দারুণ খবর রে। দেখেছিস দেখ? তুই আর দেরি করিস না, বুঝলি? আজ বিকেলে গিয়ে তুই একবার কথা বলে কাজটা পাকা করে। ঠিক করে দেরি করব না, আজকে বিকেলে গিয়ে কথা বলে আসবো। কি রে মন্টু, তোকে তো টানা 1 মাসে একটা মাস্টার পড়াতে পারলো না। হ্যাঁ, আবার নতুন বিজ্ঞাপন দিয়েছি, দেখা যাক নতুন কোনো মাস্টার জোটে কিনা। শুধু বসে বসে খাচ্ছিস আর আমার অন্য ধ্বংস করছিস।
এক্সারসাইজ করো নাকি? এই একটু আধটু করি। বেশ বেশ, তা একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়। এই প্রিয় শিক্ষকের সঙ্গে শরীর চর্চার কি সম্পর্ক? ও আপনি বুঝবেন না, ও এমনি জিজ্ঞেস করলাম আর কি। তা আরেকটা প্রশ্ন করতে পারি তোমায়? নিশ্চয়ই নিশ্চয়ই। তা ওজন কত বাপু? ওজন ওই হবে 2 মনের কাছাকাছি। হ্যাঁ বাবা, এই মাস্টারমশাই গায়ে অনেক রক্ত আছে। কিছুদিন টেকাটা আসার কথা, কিন্তু বেশ কিছুদিন টেকাটা আশঙ্কার কথা। যাক, সবই শ্রী ভগবানের ইচ্ছা। ভগবানের হাত নয় বাবা, এ তো শ্রী শান্ত। চুপ একদম! কতবার বারণ করেছি না তোকে বড়দের মুখে মুখে কথা না বলতে? বুদ্ধি শুদ্ধি হলো না একটা, গাধা কোথাকারে। ওইসব কথা ছাড়ো না, আপনাকে কিন্তু ওকে পড়াশোনার সাথে সাথে শিষ্টাচারও শেখাতে হবে। যেমন গুরুদ্রোণ, পিতা মাতা এনাদের মুখে মুখে বা কথার উপরে কথা না বলা, অতিরিক্ত হাসাহাসি, এইসব বদ অভ্যাসও ছাড়াতে হবে ওর। বেশ বেশ। তাহলে কবে থেকে আমি কবে থেকে? কবে থেকে আবার? হ্যাঁ, কাল কাল থেকে আসো, আসো তবে। বেশ বেশ। তবে আজকে আগে আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। অন্তু, নতুন মাস্টার মশাই এলে ওনার ঘরটা দেখিয়ে দিবি ঠিক করে। আর ওখানে আবার গাথানো করিস না। হ্যাঁ বাবা। চল দেখি। মানে পর্বতী, তাহলে আমি কি সেখানে পর্বতী ছিলাম? খুব সম্ভবত তুমি তাই। বাংলার তফাৎ কিন্তু দেখছো না? বিন হলো বি ধাতুর পর আর বিনস মানে বরবটি। এটা দিয়ে একটা সেন্টেন্স বানালে হবে পিজেন্টস গ্রো বিনস, মানে চাষিরা বরবটি উৎপন্ন করে। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। কত ভার মেরো না, হাত ভেঙে যেতে পারে। আচ্ছা, বুঝতে যখন পেরেছো আর একটা সেন্টেন্স বানাও। পারবো না স্যার। ওহ, এই ধরো আওয়ার টু কুক বিনস, মানে রান্নার ঠাকুর বরবটি রাখে। এবার জিন্স ব্যাপারটা আমার বোধগম্য হয়েছে স্যার। তাহলে একটা সেন্টেন্স বানাও দেখি। We are all human beings. কি? এর মানে কি? আমরা সবাই মানুষ বরবটি? না তো স্যার, বাবাকে যে সবসময় বলতে শুনি হিউম্যান বিং। আর পারছি না। এই ছেলেকে এরকম দিনের পর দিন মাসের পর মাস পড়াতে হবে। এই বন্ধু, যাও আজকে মনে হয় ছুটি, যাও। আচ্ছা স্যার, আসছি। উফ, উফ, স্যার, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ, করো করো। স্যার বলছি, বেতন নিবারক বিছানার ইংরাজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা? সেটা আবার কি? আরে সে একটা জিনিস স্যার। না না, এরকম কোনো জিনিস হতেই পারে না। হয় না কি স্যার? সে তো হয়ে রয়েছে। তাহলে বেতন বলুন যে আপনি এর ইংরাজিটা জানেন না। কি? বেতন নিবারক বিছানা? এর ইংরেজিটা হচ্ছে পে সেভিং বেড। সেভিং মানে তো কামানো স্যার, কিন্তু আমাদের চাকর ছোটুরাম সে তো বেতন কামায়, বেতন নিবার তো সই না তো। তাই তো সে পিছিয়ে গেল, বাবা তাই খুব দুঃখ করে। কি সব জ্ঞানী বলছে ছেলেটা, মাথাটা তো নিশ্চয়ই খারাপ আছে। হ্যাঁ, যাকে এদের কোনো ব্যাপারে আমি মাথা ঘামাবো না। তাহলে নিজেকেই আগে পাগল করতে হবে। উফ, এই বুকটা পড়িয়ে মাথাটা সর্বাঙ্গ ঘেমে উঠছে। এই বন্ধু, যাও আজকে মনে তোমার ছুটি। আচ্ছা স্যার, আসছি স্যার। যা। উফ, এবার একটা তোফা নিদ্রা দিতে হবে। আজ দুবার খালি বউ বাজার আর বাপ বাজার করে ফেলেছি। প্রচুর পরিশ্রম হয়ে গেছে আজ। চোখ দুটো ঘুমে চুরিয়ে খাওয়া পর্বও মিটে গেছে। আর শুধু লাইটের সুইচটা অফ করে ঘুমাই। উফ। এগুলোকে
যাচ্ছে এটা? ওরে বাবা রে! কি আছে এখানে? লাইটটা জ্বালাই তো। উফ! কি কামড়াচ্ছে রে? দেখি তো। দেখি! ভিতরে হাজারে হাজারে লাফতে লাফতে করতে করতে ছাড় পোকা। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি কেন এখান থেকে সব পালায়। উফ! কিছুদিন পড়িয়ে বেতন না দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা। দাঁড়া রে বেটারা, তোরা তো আমাকে চিনিস না। কাল সকালে তোর মজা আমি দেখা। আজ রাত্রাই চেয়ারে কাটিয়ে দিই। কিরে বন্ধু, মাস্টারমশাই যা বোঝালো কালকে সব বুঝতে পেরেছিস তো? কোনো অসুবিধা হয়নি তো কোনো? হ্যাঁ, দেখি এই মাস্টারমশাইকে আবার কতদিন দেখে। হ্যাঁ বন্ধু, শেষ হয় না। হ্যাঁ, আজকে যাচ্ছি না, আমরা অনেক ভালো করছি। ভিতরে আসতে পারি? কে? মিহি? এসো এসো এসো, বসো বসো। তা কাল রাত্রে ঘুম টুম বেশ ভালো হয়েছে তো নাকি? না মানে ওই নতুন জায়গা তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। খাসা ঘুম হয়েছে। গরম বিছানায় ঘুম ভালো হবে না? কি যে বলেন না আপনি। ভালো হলেই ভালো, জীবনের বিলাসী তো হলো ঘুম। আর বেসন মানে বেগুনি না বাবা? তা তা তোমার ঘুমটা বোধহয় খুব জমা, তাই না? তা ঘুমিয়ে আয়েশ পাও খুব। আর বলবেন না, একদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছি। হ্যাঁ, বলো কি? তবে শুরু, আমার বাড়ি তো সেই বর্ধমানে। চাই মশা না ফাটিয়ে শোবার জন্য। একদিন খুব ক্লান্ত ছিলাম, মশারি না থাকিয়ে শুয়ে পড়েছি। আচ্ছা, তারপর সকালে যখন চোখ খুলি দেখি পাশের বাড়িতে গিয়ে শুয়ে আছি। তারপর তারপর কি হলো? আরে মশাই টেনে নিয়ে গেছে মশা। তাই তো এখন আর রাতে মশারি টশারি খাটাই না। রাতে বিরেতে পাশের বাড়ি যাওয়ার সবচেয়ে সহজ উপায় কিনা? মশাই যখন কিছু করতে পারলো না মশাই, তা তোমাকে কি সেই আর কি করবে? তুমি বোধহয় টিকে গেলে এখানে। তবে শুনুন, আমার একটা নিবেদন রয়েছে। বলে ফেলো। আমায় কিছু টাকা আগাম দিতে হবে। হ্যাঁ, ওই বিষয়ে আমি কথা বলবো ভাবছিলাম। তা তোমার বেতন আমি ওই 5,000 টাকায় নির্ধারিত করেছিলাম। তা একটা শর্ত আছে কিন্তু, আমাকে আমার ছেলেকে পুরো 1 মাসই পড়াতে হবে। একটা দিনও কম পড়ালে আমি একটা টাকাও দেব না তোমার, ঠিক আছে? অন্য প্রাইভেট টিউটররা যেমন 5 দিন 10 দিন পড়িয়ে পড়িয়ে সব ছেলে পালাতো, ওরকম করলে আমি একটা বেতনও দেব না তোমার, বলে দিলাম। সেটা আমি আগে ভাগেই বলে দিলাম। হ্যাঁ বাবা, একজন তো 29 দিন পড়িয়ে চলে গেল, যদি আর একদিন থাকতে পারতেন। কিন্তু কিছুতেই পারলেন না। যাই হোক, আমায় কিছুটা টাকা আগাম দিতে হবে। ওই ছাড় পোকার অর্ডার দেবো। আর পোকা? হ্যাঁ, আপনি তাহলে
বাড়ানো মহৌষধি আছে নাকি আর হ্যাঁ? কিছু? বলো কি? বিলেতে তো ঝাড় পোকার চাষ হয়, গাধা ছেলে তো সব দেশেই রয়েছে। আমার এক বন্ধু ও তো জোর দস্তর ঝাড় পোকার চাষে ঢুকে পড়লো। তারপর? তারপর তারপর সিট থেকে বিছানার তোষক থেকে যেখান থেকে পারলো ঝাড় পোকা সংগ্রহ করলো। তারপর কি হলো? তারপর সেগুলো দিয়ে শুরু করলো ঝাড় পোকার চাষ। আর এখন এখন তো সে কোটি। তবে আপনাকে একটা সিক্রেট বলি, ঝাড় পোকার চাষ ব্যবসা সে পরে হবে। আপাতত আমি অর্ডার করছি নিজের জন্য। কেন? ও আমার ফাইনাল পরীক্ষার আগে কিচ্ছুটি পড়া হয়নি, তখন আমি ঝাড় পোকার কথা জানতে পারলাম। তারপর সঙ্গে সঙ্গে কয়েক হাজার ঝাড় পোকা সংগ্রহ করলাম। তারপর কি হলো? তারপর সেগুলোকে শিলে বাটলাম। তারপর জুস করে খেয়ে ফেললাম। তারপর কি হলো? আর ফলই তো পেলাম হাতে নাতে। কি হলো? রেজাল্ট একেবারে ফার্স্ট ক্লাস। সত্যি? হ্যাঁ? সত্যি মানে একেবারে স্ত্রীর সত্যি মশাই। ইস, আগে বলোনি কেন তুমি? এতক্ষণ অনেকখানি ব্রেন করে ফেলতাম। ইস, আগে জানলে তো ছাড় পোকা যে এত কাজের জিনিস। রে বাবা। বাবা আমরা ছাড়বো না, কিনতেও হবে না, আমাদের পাতের ঘরের বিছানা চুপ! ছিল। কতবার বলেছিলাম বলে তো কথাটা বলতে গাধা একটা। যাকে বাদ দিন সেসব কথা। যেটা বলতে আসলাম আর কি, আজ দুপুরে ভবানীপুরে আমার একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানেই যাবো। আস্তে আস্তে ওই সন্ধ্যে হয়ে যাবে, তারপর এসে এই মন্তব্য। সাবধানে যেও কিন্তু, আর ঠিক সময় ফিরে এসো। নিশ্চয় এ তো আসবো। বেশ, তবে উঠি আজকে রোজ। আরে বন্ধু, আচ্ছা না, এই যে হাতের কাছে সোনা চাঁদ রে, আরে তোর ছাড় পোকার গল্প যে বললো আমাদের ঘরেই তো আছে। তোর মাস্টার মশাইয়ের বিছানাটাই তো বললো ছাড় পোকার তীর্থভূমি রে। ওরে বন্ধু, তাহলে আমরা কি করবো বাবা? আমরা এখন ওখানে সমস্ত ছাড় পোকা ধরে আর সব খেয়ে ফেলবো। আর যারা মতো তিন নদে হ্যাঁ রে বাবা, আর জুস করে খেয়ে থাকবো। অত সময় নেই, আমরা সরাসরি বিছনা থেকে ধরবো আর টাকা করে খেয়ে ফেলবো। আচ্ছা চল, তাহলে। একটি মানুষের বাচ্চা নাকি, হ্যাঁ? এতো গাধার মতো মাথা, হাতির মতো বল। দিল আমার কোমরটা ভেঙে রে। বাবা রে। কি করছেন আপনারা? আরে, ওই আপনার বিছানাটা একটু ঠিক করে দিচ্ছিল। মানে বন্ধুই দিচ্ছিল আর কি। আমি একটু হাত লাগাচ্ছিলাম। হাজার হোক, মাস্টার মশাইয়ের বিছানা বলে কথা, সে তো দেবতার বেদির তুল্য। না, হয়ে গেছে আমার বিছানা পরিষ্কার করা। হ্যাঁ, অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। ওই একটু হাত লাগাচ্ছিল আর কি। তো বেশ, তবে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আজ নিমন্ত্রণ বাড়িতে বেশ খাওয়া হয়ে গেছে, আর শরীরটাও ভার লাগছে। আজকে পড়ানোর একদম ইচ্ছে নেই। জানি মন্ত্রটার অনেক। এতক্ষণে অনেকখানি ব্রেন। আরে বাবা বলো না বাবা, বলো না। আরে ওসব কথা ছাড়ুন, আপনি এখন বিশ্রাম করুন। আমরা এখন আসি। বাহ, কি আনন্দ! কাল সারাটা রাত ঘুম হয়নি, আর আজ বিছানাতে আর একটাও ছাড় পোকা নেই, সব খেয়ে ফেলেছে ওরা। যাই হোক, ধন্যবাদ মন্টুর বাবা, সব ছাড় পোকা খেয়ে ফেলার জন্য। যাই হোক, কাল সারাটা রাত ঘুম হয়নি, প্রচুর ক্লান্ত লাগছে। লাইট অফ করে শুয়ে পড়ি।
তুই ট্রাই করে দিচ্ছি বাদ দে তো। আমার চোখে ঘুম নামে আজ ঘুমতি নদীর মাঝে, নৌকা আমার চলছে উজান বৈশাখী এক সাঁঝে ঘুমতি নদীর মাঝে। ঘুম আসে মোর নয়ন জুড়ে, জুড়িয়ে আসে আঁখি, আধার নামে দুপুল জুড়ে, রাতের নামে বাকি জড়িয়ে আসে আঁখি। অনেকগুলো স্বপ্ন করে এবার দেব পারি, কালোর জগৎ ছেড়ে যাব আলোর দেশে বাড়ি। এবার দেব পারি, এবার দেব পারি, এবার দেব পারি। লাইট জ্বেলে দে। নমস্কার, আমি অষ্টম শ্রেণীর ভবেন্দ্রের ছাত্র। আমার নাম সুবর্ণ সরকার। আমি এখানে মন্টু চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমি দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র তুষার সর্দার। আমি এখানে মন্টুর বাবার চরিত্রে অভিনয় করছি। নমস্কার, আমি কুণাল শর্মা, দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র। আমি এখানে মন্টুর মাস্টারের চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমার নাম হরিপদ সর্দার। আমি দশম শ্রেণীর খ বিভাগের ছাত্র। আমি এখানে মাস্টারের বন্ধু সুধীরের চরিত্রে অভিনয় করেছি।